1953 সাল। বিদেশ থেকে এক তরুণ সাংবাদিক এসেছেন এদেশ ভ্রমণে। ভ্রমণের বিলাসিতায় ওই সাংবাদিকও এসে হাজির হয়েছেন। অনেকের মুখে শুনেছেন বাঙালি ঠাকুর। এই ঠাকুরকে ঘিরে সব সময় চলছে অগুন্তি মানুষের নানাবিধ প্রশ্ন, নানা ধরনের আলোচনা, গল্প, কথা। আর্ত জিজ্ঞাসু মানুষের একাত্ম বন্ধনে গড়ে ওঠা এক অনাবিল মধুচক্র। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সাংবাদিক প্রবর লক্ষ্য করলেন, যারাই ওই লোকটির সান্নিধ্যে আসছে সবাই অকপটে নিজেকে উজাড় করছে, একেবারে ভয় ডরহীন ভাবে। শরীর, মনের, জীবন সংসারের পুঁতিগন্ধময় সব আবর্জনা নিক্ষেপ করার এটা যেন এক বিশাল প্রেম ভাণ্ড। তিনিও যেন সব আবর্জনা গ্রহণ করে এদের নিরলসভাবে মুক্ত ও স্বচ্ছ করে দিচ্ছেন। পরিস্থিতি অনুকূল বুঝে সেই সাংবাদিকও উগড়ে দিলেন নিজের দহন জ্বালা। হঠাৎ সবার সামনেই বললেন, প্রভু, আমি আমার মাকে ঘৃণা করি, মাকে কিছুতেই ভালোবাসতে পারি না। সাংবাদিকের মন্তব্য শোনার সঙ্গে সঙ্গে সামনে বসা স্নেহক্ষরা মানুষটির মুখমণ্ডল মুহূর্তে বিষাদের কালো মেঘে ঢেকে গেল। চোখের ভাষায় ফুটে উঠল করুণার্ত বেদনা। ব্যথিত কণ্ঠে শোনা গেল, আমি কিন্তু আমার মাকে ভীষণ ভালোবাসি। মা আমাকে ছোটবেলায় অনেক অনেক মেরেছেন, তবুও মাকে আমি ভালো না বেসে থাকতেই পারি না। মায়ের জন্যই তো আমি এ দুনিয়ার আলো দেখেছি। মাতৃহারা বেদনার অনাহত তরঙ্গে লোকপ্রভুর ঠোঁট দুটি তখন কাঁপছে। পরিবেশেও ছড়িয়ে পড়েছে সেই বেদনার স্পন্দন। মুহূর্তে সাংবাদিকের হৃদয় জগতে ঘটে গেল আলোড়ন। প্রভুর পদপান্তে কাতরভাবে নিবেদন করলেন, মাই লর্ড, I have come to realize that I should love my mother. I must love her. Please teach me, Thakur, how to love her. সাংবাদিকের অকপট কাতর প্রার্থনায় লোকবিভুর পিতৃসত্তা, মাতৃসত্তা যেন উদ্বেল হয়ে উঠল। মমতা মধুর কণ্ঠে তিনি বললেন, My boy, your love will teach you how to love her. এ তো যেন সেই পরশ মণি পাথর, প্রেমের অনাস্বাদিত বিচ্ছুরণের দিন প্রতিদিনের ঘটনা। এই বাঙালি ঠাকুরের কিছু তার মা বাবার সাথে ঘটা ঘটনা। সংসারের অসচ্ছলতা কেটে গিয়ে সচ্ছল হলেও অনুকূল চন্দ্রের জীবনে কোনো পরিবর্তন নাই। মায়ের শাসন একই রকম চলে ছেলের দস্যিপনা কমাতে। এক এক সময় বালকের মনে হতে লাগে, মা হয়তো তার কথা বোঝে না। শুধু মা নয়, প্রত্যেক মেয়ে মানুষই বুঝি পুরুষ মানুষের কথা বোঝে না। এইহীন চিন্তায় মন তার স্থির থাকে। এই বিশ্বাসই তার তীব্রতর হয় ক্রমশ। একদিন সে আকস্মিক এক ঘটনায় আশ্চর্য বোধ করল, যখন শুনল প্রতিবেশীর বাড়িতে একটি মায়ের ছেলে হয়েছে। তারপর থেকে সে হাঁপ ছেড়ে বাঁচল। মেয়েরা তো পুরুষের কথা বোঝে, নইলে পেটে ধরে কি করে? সে মেয়েকেও পেটে ধরে, আবার পুরুষকেও। তখনই তার চিন্তার সমাধান। আনন্দে পুলকিত হয়ে যায় মন। মায়ের
এত শাসন বেড়াজাল টপকে অফুরন্ত গতিবেগে অনুকূলচন্দ্র পৃথিবীর সব কিছুর অভিজ্ঞতা নিতে চায়, নিজের বোধে উপভোগ করতে চায় এই পৃথিবীকে। সেই উপভোগ্য পৃথিবীতে দিয়ে গেলেন বাণী, যা ধরা আছে সত্যানুসরণ গ্রন্থে। প্রত্যেক মাই জগৎ জননী, প্রত্যেক মেয়েই নিজের মায়ের বিভিন্ন রূপ। এমনতর ভাবতে হয়, মাতৃভাব হৃদয়ে প্রতিষ্ঠিত না হলে স্ত্রীলোককে ছুতে নেই। যত দূরে থাকা যায় ততই ভালো, এমনকি মুখদর্শন না করা আরো ভালো। আরেকটি ঘটনা, সব অবস্থায় রাজি থাকো, দুঃখ তোমার কি করবে, এও তারই বাণী। পিতা শিবচন্দ্র কিছুদিন হলো অসুস্থ হয়ে বাড়িতে আছেন। সংসার একেবারেই অচল, আয় উপায় নেই বললেই চলে। শরিকরা জমি জমা নিয়ে গন্ডগোল করছে, শস্য পাওয়া যাচ্ছে না। মাতা মনোমোহিনী দেবী কষ্টে সংসার চালাচ্ছেন। আজকাল রোগীর ঔষধপত্র জোগাড় করতে দায়। এসবের মাঝে চঞ্চল চিত্ত দুষ্টুমির শিরোমণি বালক অনুকূলচন্দ্রের স্বভাবে অদ্ভুত পরিবর্তন দেখা যাচ্ছে। মাতার জন্য চিন্তিত ছোট্ট বালক সান্ত্বনা দিয়ে বলে, মা ভয় কি তোর, তুই মুড়ি ভাজবি আর আমি বেচবো, দেখবি কত টাকা হবে। মায়ের চোখ বেয়ে জল পড়ে, মুখ ফেটে যায়। ছেলেটাকে আজকাল তেমন কিছু খেতে দিতে পারেন না। বাড়ির গোমস্তার ছুটি হয়ে গেছে অভাবের জন্য। স্কুল থেকে ফিরে প্রায়ই বালককে যেতে হয় পাবনায় ওষুধ আনতে। যেদিন নদী পার হতে গিয়ে ছাতাটাও হারিয়ে ফেলেছে, সেদিন নতুন কেনার সামর্থ্য কই। ছাতা ছাড়া তার চলতে কত কষ্ট। মা সবই বোঝেন, কিন্তু করবার কিছুই নাই। বালক মাকে সান্ত্বনা বাক্যে কয়, মা ভাবিস নে, আমার ছাতা লাগবে না। নিভৃতে মা গুরুদেবকে চিঠি লিখে জানান, উত্তর আসে, এই অবস্থা আর থাকবে না। গুরুর ওপর অসীম বিশ্বাসে ধীরে ধীরে কালো ছায়া সরে যায় সন্তানের ওপর থেকে। কথায় বলে, যেমনি মা তেমনি ছা। তাই মায়ের জীবন যত সুনিয়ন্ত্রিত, সন্তানের জীবনও তত সুন্দর ও সুগঠিত। এই হলো বালক অনুকূলচন্দ্রের মাতা পিতার ছোট্ট কিছু ঘটনা। আর একটুখানি বলে এই ভিডিওটি শেষ হবে। 1957 সাল, অবিভক্ত ভারতীয় কমিউনিস্ট পার্টির তৎকালীন বিশিষ্ট নেতা বঙ্কিম মুখার্জি এলেন এই পরম পুরুষের সান্নিধ্যে। নিজে কমিউনিস্ট হয়েও পার্টির ভ্রুকুটি উপেক্ষা করে বেশ কিছুক্ষণ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। পরে এক জনসভায় ভাষণ প্রসঙ্গে শ্রী মুখার্জি নিজের মনোভাব ব্যক্ত করে অকপট বলেন, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র একজন কমপ্লিট ম্যান। সৃষ্টির পজিটিভ ও নেগেটিভ শক্তির দুয়েরই মিলন ঘটেছে ঠাকুরের জীবনে। তাই লক্ষ লক্ষ নরনারী তার ভালোবাসার আকর্ষণে তারই চরণ প্রান্তে সমবেত। তার সঙ্গে আলাপচারিতার সময় মুখমণ্ডলে তার কণ্ঠস্বরের ভাষায় খুঁজে পেলাম এক অনিন্দ সুন্দর জননীকে। আমি আমার সারা জীবনে কোথাও কোনো পুরুষের ভেতরে এমন সীমাহীন মাতৃস্নেহের প্রকাশ দেখিনি। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র
পুরুষ সত্তা হলেও মাতৃসত্তায় আগলে রেখেছেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে। আরেকটি গান শুনে নেব শ্রদ্ধেয় গণদীপ্তার কথা ও সুরে। তোমার পরশে চলেছি জীবন সুখে, আগলে রেখেছ মায়ের মতো দুহাতে তোমার বুকে। তোমার পরশে চলেছি জীবন সুখে, আগলে রেখেছ মায়ের মতো দুহাতে তোমার বুকে। তুমি পরম করুণাময়ে দিলে জীবনের বরা ভয়। তুমি পরম করুণাময়ে দিলে জীবনের বরা ভয়। প্রিয় পরশে ভরেছ সবার হৃদয় বুকের জমানো দুঃখে। তোমার পরশে চলেছি জীবন সুখে, আগলে রেখেছ মায়ের মতো দুহাতে তোমার বুকে। আধারের প্রতিবাকে দেখি তোমার আলোক থাকে। আধারের প্রতিবাকে দেখি তোমার আলোক থাকে। প্রিয় পরশ সুধায় ভরাতে ভুবন প্রভু তুমি থেকো সাথে। তোমার পরশে চলেছি জীবন সুখে, আগলে রেখেছ মায়ের মতো দুহাতে তোমার বুকে। তুমি আছো তাই আছি, তুমি বাঁচাও তাই বাঁচি। ভালোবাসো সেই আশায় প্রেম করুণায় ভেসে নাচি। তুমি আছো তাই আছি, তুমি বাঁচাও তাই বাঁচি। ভালোবাসো সেই আশায় প্রেম করুণায় ভেসে নাচি। এ জীবন তুমি গানে ভরো অনুপম প্রেম দানে। এ জীবন তুমি গানে ভরো অনুপম প্রেম দানে। জানি সোনালি সকাল ভরাতে জীবনে আছো তুমি বেদনাতে। তোমার পরশে চলেছি জীবন সুখে, আগলে রেখেছ মায়ের মতো দুহাতে তোমার বুকে। তুমি পরম করুণাময়ে দিলে জীবনের ভরা ভয়। তুমি পরম করুণাময়ে দিলে জীবনের ভরা ভয়। প্রিয় পরশে ভরেছ সবার হৃদয় বুকের জমানো দুঃখে। তোমার পরশে চলেছি জীবন সুখে, আগলে রেখেছ
মায়ের মতো দুহাতে তোমার বুকে